আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই যে চলে আসলাম, আসলে ছেলে অনেক দিন ধরে বায়না করতেছিল গজা, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে গজা, আর অনেকে মুরালি এটাও বলে। যাই হোক, আমরা গজা বলি, মুরালি বলি, যাই যে নামে চিনি না কেন, আসলে জিনিসটি কিন্তু একই। অনেক কথায় বলে যে এক দেশের গালি আর এক দেশের বুলি, মানে এক এক গ্রামের গালি আর এক এক গ্রামের বলি। যাই হোক, তারপর চলে আসলাম। আসলে আমি কিন্তু আটা নিয়েছি, আটার সাথে ঘি নিলাম, ঘি লবণ এগুলো মেখে নিছি। তারপর হলো নর্মাল পানি দিয়ে, ঠান্ডা নর্মাল পানি দিয়ে আমি এগুলা ভালো করে মেখে নিতেছি। আসলে লাইট ছিল না, এর জন্য ভিডিওটা অত সুন্দর হয়নি। যাই হোক, তারপরেও মোটামুটি করার চেষ্টা করতেছি যে যেমনই হোক না কেন। কিন্তু ওই দিন বানাইতেছিলাম এগুলা, তো ছেলে খাবে, বারবার আবদার করতেছে, আরও বৃষ্টি পড়ছিল ঠান্ডা ঠান্ডা। তাই আমিও চিন্তা করলাম যে আসলে বানাইই দিই, খাক। আসলে এগুলো ঠান্ডার মধ্যেই খেতে একটু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি টিষ্টি পড়লে এরকম ভাজা টাজা খেতে খুব ভালো লাগে। যাই হোক, তারপরও পানি দিয়ে আমি এরকমভাবে সুন্দর করে মথে নিলাম। মানে আসলে এটা একটু একবারে নরমও না আর শক্ত না, এরকম টাইপের করে এটা মেখে নিতে হয়, আর যাতে রুটিটা মানে সুন্দর করে করা যায়। রুটিটা না করা গেলে তার হবে না, যদি বেশি নরম হয়ে গেলে সমস্যা, আবার বেশি হার্ড হয়ে গেলেও সমস্যা। যাই হোক, আমি সুন্দর করে মথে নিচ্ছি। আর আসলে যতই এগুলো মতামতি করব বা যতই মাখামাখি করব ততই ভালো হবে। ভালো, কারণ এটা মাখামাখি বেশি করলেই বেশি ভালো হয়। আর কিছুক্ষণ রেস্টেও রেখে দিতে হয়, কিন্তু আজকে আমার কাছে বেশি সময় নেই, এর জন্য লাইট নেই, একটু ভালো ভিডিও করতে পারিনি। এই মাখামাখির পরে আমি বেশি না 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর চলে আসছি 10 মিনিট পর। এই যে দেখেন অনেকটাই সফট হয়ে গেছে। আমি ওইটা তখন কিন্তু একটু শক্ত করেই মাখছিলাম, কিন্তু এই যে দেখেন অনেকটা সফট হয়ে গেছে। এরপর আমি 2 পিস করে রাখছিলাম, এই 2 পিসের এখন আবার 1 পিস নিয়ে আমি আবারও ওই যে ফ্রিতে একটু মাখামাখি করতেছি। আসলে আমার এই ফ্রিতে রুটি টুটি করাই হয় না, একদম হয় না। আমি অন্য সিস্টেমে রুটিগুলো করে খাই, তো এর জন্য এটা আসলে ব্যবহার না করলে যে অবস্থা হয়ে থাকে আর কি। যাই হোক, এটা মনে করিয়েন না এটা কিন্তু অপরিষ্কার, সেটা না, এটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। কারণ পরিষ্কার না থাকলে সাদা জিনিস এর উপরে মাখা যায় না, সাদার উপরে ডিসকালার হয়ে যায়, সেটা ভালো করেই জানেন আপনারা। যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে দেখতে, আর আমাকে যদি ভালোবাসেন, প্লিজ লাইক দিতে ভুলবেন না। যাই হোক, তারপর আমি আস্তে করে রুটিটা একটু বড় করে নিতেছি, কারণ এটা মানে আটা নেওয়া যাবে না। আটা নিলে যখন তেলে ভাজি করা হবে তখন এগুলো পুড়ে পুড়ে যাবে, আটা নেওয়া যাবে না। আমি লম্বা করে এটা রুটিটা অনেকখানি করছি লম্বা করে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনি যেভাবেই শেপ দেন না কেন, চিকন মোটা যেভাবে শেপ দেন না কেন, তো আমি আপনার পছন্দ অনুযায়ী আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আসলে আমি কিন্তু কোনো ধরনের রেসিপি শেয়ার করতেছি না, আমি আপনাদের শিখাইতেছিও না। আসলে আমি যেভাবে করি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তারপরে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি বেশি ভুল হয়ে থাকে আমাকে বলবেন কমেন্টে, আমি সেটা সমাধান করার অবশ্যই চেষ্টা করব। ওকে, তারপর আমি এগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে এগুলো উঠায় রেখে দিচ্ছি, কারণ এগুলো তো গুঁড়ি ব্যবহার করা হয় না, তাই এগুলো পিস পিস করে উঠে আলাদাভাবে রেখে দিচ্ছি। তারপরে এই যে আমি এই যে কালো কুচকুচে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর করে পিস পিস করে আমি তেলের মধ্যে দিতেছি, দেওয়ার পরে মানে এটা একটু মানে মিডিয়াম করে ভেজে নিতে হবে। তারপরে হলো এই যে চিনি শিরাটা করার জন্য আমি চিনিটা দিলাম। আসলে এই সময় আমি ফুল ভিডিওটা আপনাদের দিতে পারি নাই, তখন আমার দেবরের ছেলে আমার কোলে ছিল, অসুস্থ, ও আমার কোল ছাড়া কোথাও যাইতে ছিল না। আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটা দিতে পারি নাই আমি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।